মদিনার সাহাবীরা রে, ও মদিনার দোকানদারেরা, মদিনার যুবকেরা, খবর পাইছো নি? আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। এই কথা শুনে দোকানদারেরা আর দোকানদারি করবে না, দোকান বন্ধ করে রাসূল বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। যুবকেরা খেলার মাঠ থেকে নিজের নিজ ব্যক্তিগত কাজ থেকে দৌড়ায় যাইয়া বাড়িতে গিয়ে যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে লইয়া ডাকে, মা গো, ও মা, কই গো মা, বিদায় দাও গো। রাসূল বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে, মা গো বিদায় দাও, দেখা হবে গো মা হাসরের ময়দানে। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সাথে একটু পরামর্শ করি। আমরা এই পৃথিবীতে আর কতদিন থাকবো এই গ্যারান্টিটা আপনারা কেউ দিতে পারবেন? একজনও পারবেন না। আমরা যেই জমিনের উপর আছি এই জমিনের মালিকটা কে? সবাই বলেন নাই? নাকি সন্দেহ আছে? যেই জমিনের উপর আছি এই জমিনের মালিক হলেন আল্লাহ। আমরা কতদিন থাকবো এই গ্যারান্টিটা দিতে জমিনও আমরা না, কতদিন থাকবো গ্যারান্টিও দিতে পারি না। আজকে আমরা সমবেত হয়েছি একটা মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত মাহফিল। তোমরা আসো, আলোচনার দিকে লক্ষ্য করো। এগুলি শিখতে গেলে তোমাদের কি দরকার? একটা যুবক, মদিনার ঘটনা বলছি, যুবকটার নাম হলো আসওয়াত। আসওয়াত হলো আরবি, বাংলাতে হলো কালা। নবী ডাকতেছে, আসওয়াত এদিকে আয়, তুমি বিয়ে করছো? না হুজুর, বিয়ে করলে আপনি শুনতেন না। হুজুর বিয়ে কেমনে করুম, আমি যে কালার কালা, আমারে কেউ পছন্দ করে না। মদিনার ঘটনা বলছি। রাসূল কয়, তোমারে কেউ পছন্দ করে না? না হুজুর, তো তোমার বিয়ের ব্যবস্থাটা আমি রাসূল করব। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। আচ্ছা, আপনাদের সিরিজ চালার কোনো একটা গরিবের ছেলের বিয়ের ব্যবস্থা যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাসিনার পক্ষ থেকে করা হয়, তাহলে অনুষ্ঠানটা কেমন হবে মনে করছেন? এর চেয়ে গর্জিয়াস আর অনুষ্ঠান বাংলাদেশ হইব? পত্রিকায় উঠবো, টিভিতে দেখবেন গরিবের ছেলেকে হাসিনার দায়িত্বে বিয়ে করাইছে। সমস্ত পৃথিবীর মানুষ যদি হাসিনার মতো হয়, আমার রাসূলের দেওয়া অনুষ্ঠান, এই আনুষ্ঠানিকতা একরকম হবে? কারণ দুনিয়ার হলো আমরা সাধারণ, আর রাসূল হলো অসাধারণ। নবী বলছে, আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। একটা চিঠি লিখছে আসওয়াত জি। এই চিঠিটা মদিনার সবচেয়ে বড় বাড়ি মালিকটা, যে ওই যে বড় বাড়িটা যেটা আর কি, বড় বাড়ির মালিকের হাতে নিয়ে আমার চিঠিটা দিবা। বড় বাড়ির বিয়া করতো কেদাম না সা, ওহন তো আসবে নই। বলে হুজুর বড় বাড়ি তো কিছু লোন যা আসেনি আপনাদের এদিকে? শ্বশুর বাড়িতে টেহা লোন থাকলে বালা অনেক লইলেন যে। নবী তো কইছে মেয়ের বাবার কাছ থেকে যৌতুক হিসাবে 10টা টাকা নিলেন, বিলকুল হারাম। হারামের খাবার যদি একটা নলা কারো পেটে থাকে, 40 দিন পর্যন্ত নামাজের একটা সেজদাও কবুল হবে না। বাবারে কয়দিন থাকবেন দুনিয়ায়, কেন এই লোভটা করলেন? আমার নবী যে কষ্ট পাইলো এই চিন্তাটা করলেন না। বড় বাড়িতে চিঠি দিয়ে পাঠাইছে, বড় বাড়ির মালিক বাড়ির সামনে, মদিনার ঘটনা বলছি, আলেমুল আমার আছে, জিগেন যাই দেহে বাড়ির সামনে বসা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভাতিজা। মুসলমান একজন দেখলে আরেকজনকে কি বলতে হবে বলুন? এখন সালাম নাই, ও এখন সালাম নাই। একটু শিক্ষিত হইলে বড় হাফ প্যান্ট পিনতে পারলেই, হ্যাঁ অফিস বড় চেম্বার খুলে বইছে, লোকেরা সামনে যায় গুড মর্নিং স্যার, গুড মর্নিং, গুড নাইট। ও মুসলমান, তোমার লজ্জা থাকা উচিত। যাদের আদর্শ গুড মর্নিং গুড নাইট, তারাই আজকে ইহুদি খ্রিস্টান চক্র মুসলমান দেশের উপর চড়াও হয়ে তোমার আমার মা বোনের ইজ্জত মারতেছে। তোমার আমার মতো যুবকদের বুকে গুলি চালায়া নির্মম ভাবে হত্যা করতেছে। তাদের আদর্শ তোমাদের কাছে থাকতে পারে না।
যতদিন পর্যন্ত মুসলমান তাদের আদর্শবাদ না দিবে, রাসূলের আদর্শ না ধরবে, ততদিন পর্যন্ত মুসলমানদের বিজয় হবে না। আমার রাসূলের আদর্শের চাইতে সুন্দর আদর্শ পৃথিবীতে আর কেউ দেখাইতে পারছে? মাঝে মাঝে সারা পৃথিবীর জরিপ আসে, সবাই মিলে ধর্ম বিধর্ম, হিন্দু বুদ্ধ খ্রিস্টান সকল জ্ঞানী গুণীরা এক বাক্যে স্বীকৃতি দিতে হয়, পৃথিবীতে মহামানব হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মহামানব কি দিয়ে হলেন? নবী কোনোদিন কারো ক্ষতি, কারো বদনাম, কারো মাথায় বাড়ি। যদি কেউ নবীর ক্ষতি করে তার ক্ষতিও নবী করে না, যদি কেউ দুশ্মনী করে নবী দুশ্মনকে বন্ধু বলে বানায়। বাস্তব ছোটকালে একটা কাহিনী পড়ছি, আপনারাও পড়ছেন, কাহিনীটার নাম ছিল দুষ্ট বুড়ির কাহিনী। দুষ্ট বুড়ির কাহিনী পড়ছেন এমন ছাত্র আছেন এখানে? কাহিনীটা কিরকম ছিল? একটা বুড়ি, নবী যেই পথে যাইতেন বুড়িটা সেই পথে জানি কি করতেন? আল্লাহু আকবার বলুন। দেখছেন নি নবী যে কত বরকত, কত সুন্দর আদর্শ। এই নবীর কাহিনীটা কবে পড়ছেন এখনো মনে আছে? কবে পড়ছেন এখনো মনে আছে? 8 দিন আগে কি দিয়া নাস্তা খাইছেন কেউ কইতারতেন না। তাইলে এই নবী সমাজে আনলে আমরা লাভ হবে না লস হবে? সব কিছুতে রহমত আসবে না গজব আসবে? তবে নবীর ঘর যখন এসেছে ইনশাআল্লাহ আস্তে আস্তে সবই আসবে, কিন্তু ঘরটাকে বাঁচান। যেই পথে যাইতেন বুড়ি সেই পথে জানি কি করতেন? আর এই কাটা যদি নবীজির পাও মোবারকে ফুটতো নবী কষ্ট পাইতেন, বুড়ি জানি কি করতেন? একদিন নবীজি দেখে রাস্তায় কাটা নাই, এইভাবে কাটা দিয়া কষ্ট দিতেন, রাস্তায় কাটা নাই। আমরা হইলে তো খুশি হইলাম, হইলে আল্লাহ হ্যাঁ মনে মরছে, যদি ডবল কিরে মরে আরো বালা। কিন্তু রাসূল খুশি হলেন না, কাটা দিয়া কষ্ট দিত, কাটা নাই রাস্তায়, ব্যাপারটা কি? এদিক সেদিক তাকাইতেছে, ব্যাপার কি, ঘটনা কি? হ্যাঁ কি আয়া পৌঁছতে পারলো না, আমি আগে আই পড়লাম। এদিক সেদিক তাকাইয়া দেখে না বুড়িও তো নাই। নবীজি দুঃখ করতেছেন, কি হলো, ব্যাপার কি? নিশ্চয়ই বুড়ির মনে হয় কোনো অসুখ হইয়াছে। এত বড় দুশ্মন, কি হয়েছে চিন্তা করার কি দরকার ছিল? দুশ্মনের জন্য নবী চিন্তা করে। অবশেষে নবী বুড়ির বাড়ি লক্ষ্য করে যাইতে শুরু করছে। বুড়ি দেহে যারে কাটা দিয়া কষ্ট দিতাম আইতাছে, আজগা বুঝি আমারে সাইজ করব। আমরা নবী কি সাইজ করার নবী? ভালোবাসার নবী, আদর্শের নবী, শান্তির নবী। বুড়ির ঘরের দরজায় বুড়ি বুড়ি খুশি মুখে হাসি মুখে আল্লাহু আকবার বলুন। ও মুসলমান, এই নবীর আদর্শ ঘরে ঢুকাও, তোমার ঘর রহমত বরকতে ভরপুর হয়ে যাবে। বুড়ি বুড়ি হাসি মুখে, তুই রাস্তায় গেলি না কাটা দিয়া আমারে কষ্ট দিয়া, তুই তো খুশি হই, শান্তি পাইতে খুশি হইতে রাস্তায় গেলে না? বুড়ি আস্তে করে কয়, হুজুর আমি অসুস্থ। আমার নবী ডাকে, বুড়ি রে অসুস্থ বিদায় রাস্তায় যাইতে পারলি না? বুড়ি আমার কোনো দুঃখ নাই, তোর প্রতি আমার কোনো রাগ নাই। ও বুড়ি তুমি অসুস্থ, রাস্তায় যাইতে পারলি না, বল তোর সুস্থ হওয়ার জন্য আমি রাসূল তোর কি খেদমতে আসতে পারি? দুশ্মনের সাথে রাসূল দুশ্মনী করে নাই, দুশ্মনের বাড়িতে বন্ধুত্ব করতে গিয়েছে। সেই রাসূল আমাদের, সেই আদর্শ আমাদের। এই আদর্শ ব্যতীত মুসলমানদের বিজয় হবে না। বাবারা ভাইরা আসুন, সে নবীর হাতের চিঠি পাইছে আসওয়াদ, নবীর চিঠি লইয়া রওনা হইছে। বাবা একটা চিঠি নবীর ঘর থেকে আজকে আপনাদের সকলকে দেব। নবীর ঘর থেকে একটা চিঠি নিয়ে যাবেন সকলে। একটা চিঠি যদি নিয়ে যাইতে পারেন আল্লাহর কসম নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আপনাদের। একটা চিঠি নবীর হাতের, একটা চিঠি আপনাদের হাতে হাতে দিব আজকে ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদের তৌফিক দেয়। নবীর হাতের চিঠি আসওয়াদ লইয়া যাইতেছে। আচ্ছা নবীর চিঠিটার দাম আসেনি? যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়, যেই নবী আঙ্গুল ইশারা করলে ডুবন্ত সূর্য উদিত হয়ে যায়, সেই নবীর হাতের লেখা চিঠির দাম আছে না?
নবীর হাতের লেখা চিঠি তো দাম কত রাখি এখানে। নবীজির আদরের নাতি ইমাম হুসাইনের হাতের লেখা চিঠির দাম দিয়েছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উমর যখন মদিনার শাসক, রাষ্ট্রপতি, উমরের ছেলে আব্দুল্লাহ, ইমাম হুসাইন দুইজন খেলার মাঠে। এক পর্যায়ে হুসাইন উমরের ছেলে, রাষ্ট্রপতির ছেলের তো গালি দিয়া বসে, গোলামের বাচ্চা গোলাম। আব্দুল্লাহ কয়, কারে কইছেন? তোমারে কইছি। আমার বাবা রাষ্ট্রপতি আর আমারে কইছেন গোলামের বাচ্চা গোলাম। বাবারে বড় গোলাম, আমারে বাচ্চা গোলাম, এটা মাইনা নিমু? বুঝছেন হুসাইন, বুঝছেন? আমি যাইতাছি। বাবা, হুসাইন আমারে গালি দিছে গোলামের বাচ্চা গোলাম, তুমি বলে বড় গোলাম, আমি বাচ্চা গোলাম। ওমর কয়, বাবা হুসাইন কইছে, কিছু করার নাই। না বাবা, বিচার করতে হবে। তুমি বাগেরে বিচার করছো, হুসাইন রে পারত না। ওমর কয়, বাগেরে করতারি, হুসাইন রে পারি না। বাবা বিচারটা করতে হইব, ফিনফিনি বিনবিনি বিনবিনি। যা, বিচার হবে জুমার দিন শুক্রবারে মসজিদে নববীতে। হাজার হাজার মুসল্লি হুসাইনকে বিচার করবে। ওমর এত আদর করতেন নবী, ওমরের কি একটু মায়া নাই হুসাইনের প্রতি? মসজিদে নববী ভর্তি মুসল্লি, মিম্বরে দাঁড়াইছে। রাষ্ট্রপতি জুমার নামাজের খুতবা দিবেন, নামাজ পড়াবেন। রাষ্ট্রপতি জুমার নামাজ পড়াই, কিও কত বড় কথা! রাষ্ট্রপতি জুমার নামাজ পড়ায়, মিম্বরে দাঁড়ায় ডাকে, হুসাইন আছেন? হ্যাঁ আছি তো। আমার ছেলেরে গোলামের বাচ্চা গোলাম গালি আপনি দিছেন? জি দিছি। হযরত আলী বললেন, ওমর বাচ্চাদের ব্যাপারটা আর একটু হালকা চোখে ছেড়ে দিলে হয় না? হযরত ওমর বলেন, আলী আপনি বসেন, আমি হুসাইনের সাথে কথা বলছি। হুসাইন, এই কথাটা কি বলছেন আপনি? হ্যাঁ বলছি। আমার বাবারে বসাই দিয়েছেন। আমি তো বলছি, বাবার সাক্ষী লাগবে না, আমি বলছি। তা আমি তো রাষ্ট্রপতি, আমি তো কোনো গোলামি করি নাই। আপনি আমারও গালি দিলেন, ছেলেরও গালি দিলেন, গোলামের বাচ্চা গোলাম বললেন। আমি কই গোলামি করছি? কার গোলামি করছি? হুসাইন আঙ্গুল ইশারা খাড়া করে বলতেছে, ওমর সকলের সামনে বড় কথা কইও না। তুমি কি আমার নানার গোলামি করো নাই? ওমর দুইটা চোখের পানি গাল বেবে জর্জর করে ছেড়ে দিছেন। মসজিদে নববীর মুসল্লিরা গো, তোমরা কি শুনেছ হুসাইন আমাকে কি বলেছে? আমি বলে রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি। হুসাইন কথাটা কাগজে লিখে দিতে পারবানি? পারবো। লিখে দিলেন, আমার নানার গোলামি করেছে ওমর, বিদায় গালি দিয়েছি গোলামের বাচ্চা গোলাম ইমাম হুসাইন। ওমর মিম্বরে দাঁড়াইয়া কান্দে, মুসল্লিরা গো দাও গো কাগজটুকু আমার হাতে উঠাইয়া। নবীর আদরের নাতি হুসাইন সার্টিফিকেট দিয়েছে, চিঠি দিয়েছে, কাগজে লিখে দিয়েছে আমি নাকি রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি। এই কাগজটুকু দাও গো আমার হাতে পৌঁছাইয়া। মসজিদে নববীর মুসল্লিরা রে, আমি নবীর গোলামের সার্টিফিকেট পেয়েছি, আর আমার ভয় নাই, আর কোনো ভয় করি না। আমি ওমরের মৃত্যু হয়ে গেলে এই কাগজটুকু আমার কাফনের ভিতরে দেওয়ার সময় আমার ডান হাতের মধ্যে দিয়ে দিও। কোথাও যদি আমি ওমর বিপদে পড়ে যাই, আমার কোনো আমল যদি কবুল না হয় রে মসজিদে নববীর মুসল্লিরা, এই কাগজটুকু দেখাবো, এরে ফেরেশতারা হুসাইন বলেছে আমি বলে রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি। হুসাইনের হাতের লেখা চিঠি যদি ওমরের মতো ব্যক্তি এইভাবে উসিলা বানায়া নিতে পারে, আজকে যারা প্রতিষ্ঠিত এই নতুন মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত মাহফিলে বসে ঘন্টার পর ঘন্টা কাটাইতেছে গো বাবারা ভাইয়েরা, আমার মন বলে আর যদি কিছুই কবুল না হয়, এই রাত্রটা আল্লাহর দরবারে দেখাইয়া বলবা তোমার বন্ধুর ঘরে মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত মাহফিলে কোরআনের পক্ষে বসেছিলাম, একে উসিলা করে আল্লাহ তুমি আমরারে মাফ করে দাও। আমার মন কই মাদ্রাসার প্রথম বড় মাহফিল মনে হয় এটাই। কি কি আল্লাহু আকবার বলুন। এতগুলো মানুষ মাদ্রাসার পক্ষে, কেন আল্লাহ নাজাতের উসিলা দিবে না? হে নবীর উম্মতিত্ব উসিলার পারিব, কারণ এটা তো কায়দাও জানে। কিভাবে কায়দা জানে? বাস্তবে আসুন, হাসরের ময়দানে আল্লাহ বিচারের খুঁট বসাইয়া ডাক দিবেন, এদিকে আয়, তোর নাম কি? আকেল আলী। এই আকেল আলীর হিসাব কিতাব দেখ। ফেরেশতারা, দুইজন ফেরেশতা আমাদের কাঁধে থাকে না? এখন আছে না? কালকেও থাকবো? খালি থাকবো না, যা করেন দেখবো, সব খাতায় লিখবো। হাসরের ময়দানে আল্লাহ ডাকবে, কিরমান কাতেব আকেল আলীর হিসাব কিতাব দাও। হিসাব কিতাব দেহে সব বেজাল, হাসরের ঘটনা বলছি, এরকম হবে আর কি, সব বেজাল। আল্লাহ বলবেন
কি ব্যাপার ফেরেশতারা কথা কও না? আল্লাহ কি কথা কমু? সব বেজাল, একটু ভালো কাজ নাই। আল্লাহ পাক বলবেন যাও জাহান্নামে নিয়ে যাও। দুই ফেরেশতা দইরা হেরে জাহান্নামে নিতেইব। কত দূর যায় দেখবো যে রাস্তাঘাট সুবিধা না, জোর জংলা দেখা যায়। কিরে বালা রাস্তা তুই আমার জংলাটা নিতেছস, কই নিতেছস? ফেরেশতারা কইব তোমারে জাহান্নামও নিতেছি। কি লেগিয়া? আল্লাহ কইছে আমার জাহান্নামও নিবেন লেগিয়া? আমি যে আখিরি নবীর উম্মত আল্লাহ জানে না? আমি তো জাহান্নাম যাইতাম না। আল্লাহ দেখবো ধাক্কাধাক্কি করতেছে, কিছে? আল্লাহ যায় না, হ্যাঁ জাহান্নামও যায় না। তাহলে এইদিকে হাসর দিন ডাক দিব, এদিকে কি যাও না? কি লেগে? আল্লাহ আপনি কইছেন আমার জাহান্নামও যাইতাম। কহা কইছি তো। কেমনি কইলেন তো আমারও জাহান্নামও যাইতাম? তোমার যে নেক নাই, শুধু গুনায় ভর্তি, এই জন্য কইছি জাহান্নামে যাইতাম। আমার গুণা আছে দেখে আপনি আমার জাহান্নামও যাইবার লেগে কইছেন। এই বিচারটা আমার উপরে দিলেন, ওইল আমার গুণা আছে আপনি জানেন, আমার জাহান্নামও দিলেন। আমিও আপনার কিছু খবর আমিও জানি। সুবহানাল্লাহ কোন না? ফেরেশতারা কইব আল্লাহ হেই দি কথার কায়দা জানে। কি জানে? কোন নবীর উম্মতে কায়দা করছে না তো, হুদা আখিরি নবীর উম্মতে কায়দা করছে। কায়দা জানলে অনেক সময় বিপদ আপত্তিও বাঁচুন যা ঠিকান। কায়দা জানলে ও বাবা একটা সন্তানকে কায়দাওয়ালা বানাও। যদি কায়দাওয়ালা বানাইতে পারো, তোমার লাশটার সামনে জানাজার জন্য দাঁড়াবে। আমি তো ফজল মৌলবী যত বড় বক্তাই হই, তোমার বাবার জানাজায় পড়তাইলে আমার চোখতে পানি আইতো না, তিনজনে কিলাইলেও পানি আইতো না। কিন্তু তোমার ছেলে যখন তোমার লাশটা সামনে নিয়ে দাঁড়াবো, কলিজা ফাটা কান্না চোখ থেকে ঝরবে। কিন্তু আমার কান্না তোমার বাবার জন্য আসবে না। একটা ছেলেরে আলেম বানাও, 5টা ছেলে আছে, একটারে আলেম বানাও। হাসরের কোর্টে আল্লাহ আমারে জাহান্নামও কইছেন, গুনাহ আছে, আমিও কিন্তু আপনার কিছু খবর জানি। আল্লাহ জিগাইব ওই তুই আমার কি খবর জানোস? আল্লাহ আপনার নামের মধ্যে রহমান আর রহিম আছে না? আল্লাহ পাক চমকে উঠবে, কয় কি রে আমার নামে রহমান আর রহিম আছে? আল্লাহ আছে না আপনার নামে? আল্লাহ বলবেন হ আছে তো। আল্লাহ গো আমি আখিরি নবীর উম্মত, আপনি এই বিচারটা আমার উপরে কেমনে করলেন? আপনার রহমান আর রহিম থাকার পরেও আপনি আমারে কইতে পারলেন জাহান্নামে যাইতাম? কায়দা কইরা কইতারলে কি কর? কষ্ট হইতাছে আপনাদের? কায়দা জানলে দেখেন না ব্যাপারটা কি। ফেরেশতারা কয় খোদা গো হ্যাঁ দি কায়দা জানে। আল্লাহ কয় চিনোস কে? এটা আমার আখিরি নবীর উম্মত। আল্লাহ পাক সাথে সাথে হাসরে ঘোষণা দিবে, ও বান্দা রহমান আর রহিম নামের দোহাই দিছস, যা আর দুজুকো যাইস না। রহমান আর রহিম নামের দোহাইয়ের বিনিময় আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। বাবারে এই কায়দা শিখাইন, ছেলেটা বেয়াদবি করবে না, বেত্তমিজি করবে না, সন্ত্রাসী হবে না, মা বাবারে ভাত না দিয়া সন্তানের মুখে ভাত দিবে না, কায়দাওয়ালা বানান। অহন তো এমন লেখাপড়া শিখাইলেন, চাকরি পাইছে বড়, ঢাকায় থাকে, বাড়িতে মা কান্দে রাস্তায় দাঁড়াইয়া। কত মানুষ ডাকাতে শুক্রবারে বাড়িতে আমার পোলাটা একদিন বাইতাইল, খবর পাঠাইছে তোমার মা কান্দে যাইবার লেগিয়া। আমার কাজের ঝামেলা, সময় নাই। কায়দা জানে না মা যে কি জিনিস, মা যে কত গুরুত্বপূর্ণ জিনিস। যারা কায়দা শিখছে আরবের ইতিহাস খুলুন, আরবের ইতিহাস বলছি। মাদ্রাসায় পড়ে ছাত্র, গরিব ছিলেন ছাত্রটা, গরিব, খালি পায়ে যায়, জুতা নাই। আরবের মরুভূমির বালুর কণা, কি শক্ত, কষ্ট হয় হাঁটতে, কিন্তু মাদ্রাসা বাধা করে না। বড় হুজুর দেখে মায়া লাগে, ছেলেটা লেখাপড়ায় ভালো, আদব কায়দা ভালো, জুতা নাই, খালি পায়ে আসে। বাবা এদিকে আসো, তোমার জুতো নাই? হুজুর জুতো নাই। কিনতে পারো না? পয়সা নাই, গরিব মানুষ। হুজুর মায়া হয়েছে, বাবা একটা কাজ করো, কি আমার এক জোড়া কাপড়ের জুতা আছে, এটা একটু ছিঁড়া, আমি 4 আনার পয়সা দেই, সিলাই করে কালকা এটা পায়ে দিয়ে আইসো। উস্তাদের জুতা হাতে নিছে, 4 আনার পয়সা হাতে নিয়া হ্যাঁ হিসাব করতেছে, উস্তাদের পায়ের জুতা আমি ছাত্র পায়ে দিব কিভাবে? উস্তাদ আর আমি ছাত্র, উস্তাদের পায়ের জুতা তো আমার পায়ে লাগতে পারে না। কায়দা জানে তো কোনটাই কি লাগবো। হিসাব করতে করতে বাচ্চা
বাড়ির কাছাকাছি গিয়া দোকান থেকে ইতিহাস লেখে, আরবের ইতিহাস বলছি, 2 আনার সুডা কিনছে। কিনা বাড়িতে গিয়া ডাকতেছে, মা 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 গো, ও মা। আচ্ছা, এইভাবে যদি মা মা কইয়া ডাকে, মা ডাকটা শুনলে মার কেমন লাগবে বলুন তো? দৌড়েছে মা, কি রে বাবা, ময়না আমার, লক্ষ্মী আমার, খুলি আমার, খুলির মতো ডাকে। কি বাবা? মা আমার একটু গরম পানি করে দিবেন। কেন? দরকার আছে। মা গরম পানি বসাইলে ইতিহাস লেখে 2 আনার সোডা পানি ছেড়ে দিছে, পানিটা টকবক করতেছে, গরম লাল হয়ে গেছে সোডাতে। 2টা কাপড়ের জুতা নিয়ে পানি ছেড়ে দিছে, গরমের আবাস, রাবারটা সুইটটা নিচে পড়ে গেছে, কাপড় 2টা উপরে উঠছে। 2টা কাপড় উঠাইয়া পরিষ্কার করে ধুইয়া রৌদ্রে সারাদিন শুকাইয়া বিকালবেলা 2 আনার পয়সা লইয়া দর্জির কাছে গেছে। দর্জি সাহেব, এই 2টা কাপড় একত্রিত করে আমার একটা টুপি বানাইয়া দেন। সুবহানাল্লাহ, আসতে কইলেন? আরে কোন ঘরের মেহমান রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়? এমন একটা সৈনিকের মা হও, বাবা হও, সেই ঘর তোমাদের এলাকায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। কপাল ভালো তোমাদের, ভাগ্য ভালো। যেই ঘরের একটা মেহমান 1 ওয়াক্ত খানা খাওয়াইলে 40 দিন পর্যন্ত আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখতে দেয় না। বুশের রান্না খাওয়াইলে এটা দিব, হের বাপের রান্না 2 দিন খাওয়াইলে 1 ওয়াক্ত মাপ পাইবেন। দর্জি ডাকতেছে, বাবা এই তো জুতার কাপড়। ছাত্রটা বারবার কয়, চাচা জুতা বারবার কয়েন না, এটা আমার উস্তাদের পায়ের জুতা, আমার জন্য টুপি। ও বাবা, ছাত্ররা তোমাদের উদ্দেশ্যে বলছি, এমন কোন আচার আচরণ করবে না যেটা উস্তাদের সাথে বেয়াদবিমূলক হবে। উস্তাদের মনে কষ্ট দিয়ে কেউ এলেম শিখতে পারবে না। আর যদিও এলেম শিক্ষা করো ব্রেনের জুড়ে, এই এলেম দিয়ে তুমি কোনো কাজ করতে পারবে না। তোমার ইজ্জত থাকবে না, তোমার সম্মান থাকবে না। উস্তাদের মনে কষ্ট দিও না, দুঃখ দিও না। উস্তাদের পায়ের জুতা, মাথার টুপি বানায় কে? আসুন সামনে যাই। চাচা, আমার উস্তাদের পায়ের জুতা, আপনার চোখের জুতা হতে পারে, আমার জন্য মাথার টুপি। কাজী 2 আনার পয়সা দিমু, কষ্ট করে একটা টুপি বানিয়ে দেন। বাচ্চাটার আবেগ দেখে, আগ্রহ দেখে দর্জি কষ্ট করে একটা টুপির আকৃতি করে দিলেন। পরের দিন সকালবেলা এই টুপি মাথায় দিয়া মাদ্রাসায় রওনা হইছে। আচ্ছা, উস্তাদ জুতা দিছে, পায়ে দিয়াই তো। পরের দিন সকালে ছেলের দিকে তাকাইয়া রইছে, মাথার দিকে চাইছে না ভাওয়া চাইছে? পায়ের দিকে চাই রয়েছে, পাওটা তো খালি। হ্যাঁ, কি আমার জুতাটা ব্যবহার করলো না, আমার কথাটা রাখলো না? কষ্ট পাইয়া লাইব্রেরিতে ঢুকে মনে কষ্ট করে বসে আছে। ছাত্র বুঝতে বাকি নাই উস্তাদের মনে যে কষ্ট। দরজায় গিয়ে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম। তুই আমার সালাম দিস না, আমার কথা শোনস না সালাম দিয়া, কি করবি, আমার দুঃখ দিছস। ঘরের ভিতরে ঢুকে উস্তাদের পায়ে পড়ে গেছে। হুজুর কেন দুঃখ নিলেন মনে, কি করেছি আমি? জুতাটা দিলাম, পায়ে দিবি, পায়ে দিলি না। আজকেও খালি পায়ে আসলি, ব্যথা পাইলাম, কষ্ট পাইলাম, কথাটা শুনলে না। ছাত্রটা হুজুরের মুখের দিকে তাকাইয়া 2টা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। হুজুর গো, পায়ের দিকে তাকাইয়েন না, মনে দুঃখ নিয়েন না। পায়ের দিকে না তাকাইয়া আমার মাথার দিকে তাকাইয়া দেখুন, আপনার পায়ের জুতা আমি ছাত্রের মাথার টুপি হইয়া গেছে। হুজুর আমি কায়দা শিখেছি, কায়দা পড়েছি, কায়দায় বুঝে ফেলেছি, উস্তাদের পায়ের জুতা ছাত্রের পায়ে দেওয়া যায় না, বিদায় আমি উস্তাদের পায়ের জুতার কাপড় খুলে মাথার টুপি বানাইছি। উস্তাদ 2টা হাত বাড়াইয়া ডাকছে, আয় আমার বুকে আয়। 2টা হাত বাড়াইয়া ডাকে, প্রভু গো, আমি উস্তাদ হইয়া দোয়া করে দিলাম। মা বাবার দোয়া যেমন কবুল হয়, উস্তাদের দোয়া ছাত্রের জন্য কবুল হয়। আল্লাহ গো, আমি উস্তাদ হইয়া দোয়া করে দিলাম, আমার এই ছাত্রটার জন্য তোমার এলেমের গোডাউনের দরজা খুইলা দাও। এই ব্যবহার দিয়ে যিনি এই দোয়া নিয়েছিলেন, আমার নবী ওই ব্যক্তির ভবিষ্যৎবাণী করেছিলেন, আমার উম্মতের মধ্যে এমন এক ব্যক্তি আসতেছে, ইসলামের জ্ঞান যদি চন্দ্র সূর্যের মধ্যেও থাকে তাই না বাহির করে নিয়ে আসবেন। উনি হলেন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি।
আবার আসুন আমরা এই ইমাম সাহেবের কাছ থেকে কিছু আদর্শ নেই। আমরা যারা আলেম ওলামা আছি আমাদেরও ওনার কাছ থেকে আদর্শ নেওয়ার কিছুটা সুযোগ রয়ে গেছে। ইমাম সাহেব এত বড় ইমাম, ইমামে আজম যিনি, মাযহাবের নেতা যিনি, নেতৃত্ব দেন যিনি, ইমামে আজম একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, দেখে একটা মদখুর যুবক মদ খায়া তাওরাইয়া এমনে ফইরা জাগা হেমনে ফইরা জাগা। ইমাম সাহেব হুজুর ডাকে, বাবা রে দেখিস যেমনে তাওরাস ফইরা নি যাস। মদখুর যুবক খারইছে, হুজুর আমারে সাবধান করেন না, আপনি সাবধান হন, আমি একটা মদখুর, পইরা গেলই কি হইব, আপনি সুজা থাকেন। সুবহানাল্লাহ বলুন, আপনি সুজা থাকেন, আপনি যদি পইরা যান একটা জাহান পড়ে যাবে, আর আমি মদখুর পইরা গেলেই কি হবে, আপনি সুজা থাকেন, ঠিক হইয়া চললেন, আমারে ঠিক করেন না। তাহলে আমি এই শিক্ষাটা, উপদেশটা আমরা আলেম ওলামাদের জন্য নেব। আজকে আমরা যদি সারা বাংলাদেশে আলেম ওলামারা সুজা হয়ে যায়, সমস্ত দলাদলি শেষ হয়ে এক স্লোগান সারা বাংলায় প্রতিষ্ঠিত হবে, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, এক স্লোগান হয়ে যাবে, কোনো দলাদলি থাকবে না। আমাদের উচিত আমরা সোজা হয়ে হাঁটা, আমরা ইমামতি করব, আমার জন্য কোনো ত্রুটি না থাকে, আমি ইমাম হব, আমার চরিত্রে যেন কোনো বেজাল না থাকে। আসুন আমরা সাবধান হই, আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, সকলে বলুন আমিন। বাবারা ভাইয়েরা, সকলেই সাবধান হতে হবে, কারণ সকলের উদ্দেশ্যে ওয়ারেন্ট হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলতেছিলাম আমার শেষ দিকের কথাটা ছিল নবীর একটা চিঠি লয়ে যাবো। নবীর চিঠির পাওয়ার কত, নবীর চিঠির ইজ্জত কত। উমরের মতো ব্যক্তি কবরে যাওয়ার আগে হুসাইনের হাতের চিঠি লইয়া যাইতে চায়। আপনারা কি নবীর একটা চিঠি নিয়ে কবরে যাইতে রাজি আছেন? তাহলে নবীর চিঠিটা কি? আসুন আমি আগে বাড়তেছি। নবীজি চিঠি নিয়ে রওনা হয়েছিলেন আসওয়াদ বড় বাড়ির মালিকের সামনে গিয়ে ডাহে, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাতিজা। বাবা মুরব্বী দেখলে সালাম দিও। ও যুবক, মুরব্বীদের সাথে আদবের সহিত কথা বইল। তুমি মুসলমান, তুমি আখিরি নবীর উম্মত, তোমার আদর্শ থেকে, তোমার চরিত্র থেকে বিজাতিরা পর্যন্ত মুসলমান হয়ে যাবে। তুমি সেই চরিত্রে ফিরে আসো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাতিজা। কি ব্যাপার চাচা? নবীজি একটা চিঠি পাঠাইছে। সাহাবীদের কাছে নবীর চিঠি গেলে বলুন দুনিয়ার আর কোনো কিছুর দিকে চাইছে? নবীর চিঠি, আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন খুযাইফার জীবনী খুললে পাওয়া যায়, বিবাহের রাত্রে 12টা বিবাহ শেষ, খানার টেবিলে সবাই বসে, পেটে কি দাঁড়াই 12টা বাজে তো, মুরগের রান ডিশ বড় জামাইয়ের সামনে। এই অবস্থায় কে বয়ে তাহে আট না দুই হয়তো খাই লাইতে চায়, কিন্তু মুরগে হাত দেওয়ার আগে নবীর হাতের চিঠি নিয়ে দরজায় দাঁড়ায়া একজন সাহাবী ডাক মারছে, আব্দুল্লাহ বিন খুযাইফা নবীর চিঠি আইছে, মুরগে হাত দিস না, চিঠিতে হাত দে। আমরা যদি হইতাম হুরু রাখবাটা চিঠি খাইয়ে লইয়া গে পরে চিঠি। আব্দুল্লাহ বিন খুযাইফা মুরগির পেলেট ধাক্কা দিলেন, নবীর চিঠির দিকে আগে হাত বাড়াইলেন। চিঠিটা খুলে দেখে লেখা, আব্দুল্লাহ বিন খুযাইফা রে, যেখানে থাকোস, যে অবস্থায় থাকোস, এখন তুমি চলে আসতে হবে। কালকে সকালে হুনাইনের যুদ্ধ হবে রে আব্দুল্লাহ বিন খুযাইফা। আমি নবী ওই যুদ্ধের প্রধান সেনাপতি তোমারে বানাইছি। মাত্র বিয়া হইছে, খাউন সামনে আইছে, এখনো হাত দিছে না। বাবা যুবক, কে আসো গো এই নবীর ভালোবাসা? এমন কিছু যদি করতে পারো গো, তোমার জীবন ধন্য, কবরের জগৎ ধন্য, হাসরের ময়দান তোমার জন্য হবে ধন্য। আব্দুল্লাহ বিন খুযাইফা যুবক নবীর চিঠি, নবীকে ভালোবাসলেন, নবীর চিঠি হাতে নিলেন। লেখা ছিল, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, দেরি করো না, চিঠি পাওয়ার সাথে সাথে চলে আসো। কালকে সকালে হুনাইনের যুদ্ধ হবে, তোমাকে প্রধান সেনাপতি বানাইলাম। এই চিঠি পাইয়া বাসনে হাত দিল না, মুরগির দিকে তাকাইল না, চিঠিটা লইয়া গোড়ার উপরে উঠে গোড়ারে চাবুক মারছে। গোড়ারে যা, রাসূল আমারে ডাক দিয়েছে। রে বাবারা ভাইয়েরা, ও শিরির চালার যুবকেরা, আজকে সেই নবীর বাড়িতে তোমরা বসেছো। নবীর ঘর যদি মাদ্রাসা হয়, আজকে আমরা কার বাড়ির মেহমান হয়েছি বলো? নবীর বাড়ির মেহমান। আমি আজকে আপনাদের মেহমান। আমার যদি কেউ করা কথা কয়, যারা দাওয়াত দিছে হারা সাইরা দিব?
কিরে হুজুরের দাওয়াত দানছি আমরা, আমরা সামনে হুজুরে করা কথা কইতেছস, এই কথা তো হুজুরে কইলে যে কথা, আমরা রে কইলে সে কথা। খারো তুই কত নাম্বার বেড়া হইছস দেখা দে। আপনার বাড়ির মেহমান হইলে আমারে যদি কথা কইতে আপনারা দিবেন না, আজকে যারা রাসূলের বাড়ির মেহমান হয়েছ, যদি রাসূলের সাথে সম্পর্ক করে যাইতে পারো, হাসরের ময়দানে আমার নবীর সামনে তোমাদেরকে কেউ কিছু বলতে পারবে না। রাসূল তোমাদের পাশে দাঁড়াবে, কিন্তু সম্পর্ক তো করতেই হবে। গোরা চালাইছে, রাত্র গভীর, নবীর সামনে হাজির। আব্দুল্লাহ বিন খুজাইফা, আইসো? জি হুজুর। ঘুমাও নাই? হুজুর আমার বিবাহ হয়েছিল, খানা সামনে আইছিল, খানা থুইয়া হুজুর আই পড়ছি। এমনি নতুন বিবির হাতের চিঠি গেছে, স্বামী তুমি যে চলে গেলা, যুদ্ধে তো শহীদও হইতে পারো, তুমি আমারে দেখলা না, আমি তোমারে দেখলাম না, হাসরে যদি আমি তোমাকে শহীদ স্বামী বলে ডাক দেই, তুমি তো আমারে চিন্তা না, তোমারে বাধা দিব না, তুমি একটুর জন্য আসো, তোমারে আমি একটু দেখা দেই, তুমি আমার একটু দেখা যাও। সঙ্গে সঙ্গে সিডি সিরা ফেলাইছে, যেখানে রাসূল আমাকে ডাক দিয়েছে কারো কথাই আমি ফিরবো না। আরেকটা চিঠি গেছে, সিরালাইছে, 3 নাম্বার চিঠি। রাসূল দেখছে, কি ব্যাপার হুজুর, নতুন বিবি চিঠি পাঠাইছে, একটু যাইতাম। রাসূল বলে যাও, আমি অনুমতি দিলাম, যাও। গেছে, দরজায় খারুছে, ঘরে যায় না। বিবি ডাকে, স্বামী একটু ঘরের ভিতরে আসো। বিবি, বিবি গো, ঘরের ভিতরে নিস না গো, রাসূলের ডাকে আমি বাহির হইছি। বিবি, ঘরের ভিতরে ঢুকলে, তোর দিকে তাকাইলে রাসূলের ভালোবাসা নিয়ে আবার কইমা যায় রে বিবি। না না, রাসূলের ডাকে ঘর থেকে বেরিয়ে গেছি রে, কারো ডাকে আর আমি ঘরে ঢুকবো না। স্বামী গো, আমি বাধা দিব না, যদি তুমি শহীদ হও, আমি যদি শহীদের স্ত্রী বলে পরিচয় দিতে চাই, তুমি আমারে চিনবানি, মানবানি, সেই জন্য তোমাকে আমি একটু দেখতে চাইছি। মহিলারা পর্যন্ত এইভাবে নবীর পক্ষে থাকতো, আমাদের দেশের মহিলারা এখন মার্কেটের পক্ষে গেছে। মাগো যাও, কতদিন যাইবা, তবে একটা হিসাব কইরো, যে ঘরের রঙের শাড়ি পইরা বউ হইয়া ঢুকছিলা, এই ঘর থেকে তোমার সাদা কাফন পরাইয়া বাড়ি কিনে দিব, তোমার পছন্দের কিনা একটা কাপড়ও সুকেস থেকে নিতে দিবে না। তবে একটা ছেলেরে আলেম বানায়া কবরও যাও। আসওয়াত যুবক, কালো মানুষ, চিঠি নিয়া সালাম দিলেন। মদিনার বড় বাড়ির মালিক চিঠি খুইলা দেখে লেখা, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। যে নবীর কথা মানার জন্য আল্লাহ নিজে কোরআন শরীফে বলছে, অমা ইতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। চিঠি লইয়া দাঁড়ায়া গেছে, নবীজির চিঠি। আল্লাহ কইছে মানতাম, কিন্তু মেয়ের বাবা চিন্তা করতেছে, মেয়েটা যে আমার সুন্দরী, এমন সুন্দর ছিল মেয়েটা, কিতাবে লেখছে এর চেয়ে সুন্দরী মহিলা মদিনায় আর দ্বিতীয় একজন ছিল না। বিদায় মদিনার মানুষ মেয়েটারে মদিনার হুর কইয়া ডাকতো, কিতাবে আইছে হুরে মদিনা, আর হেরা ডাকতো মদিনার হুর। মেয়েটা সুন্দর, ছেলেটা কালো, আমার মেয়েটা কালো ছেলে মাইন্না নেয় কিনা, আমি তো রাসূলের কথা মানি, মেয়েটা মাইন্না নেয় কিনা, কি করতাম। অবশেষে বলতেছে, আসওয়াত জি, তুমি এখন যাও, আমি পরে তোমারে জানাবো, অর্থাৎ মেয়ের সাথে পরামর্শ কইরা রাসূলের কথাটা মেয়েরে বুঝাইবো, পরে জানাইবো। আসওয়াত গর্তে বাইরিয়া জাগা, মাথা চুলকায়, হুজুর ওই তো না, কইছিলাম না আমারে কেউ পছন্দ করতো না। আল্লাহ কয়, আসওয়াত রে, যেই নবী আঙ্গুল ইশারা করলে আমি আকাশের চাঁদ 2 টুকরা করে দেই, সেই নবীর হাতের লেখা চিঠি বিফল যাবে না। আজকে যারা সেই নবীর ঘরের পক্ষে সময় দিতেছেন, আল্লাহর কসম এই সময় বিফল যাবে না। আসওয়াত চিন্তা করিস না, এমনি মেয়েটার প্রতি আমার আল্লাহ রহম দিলেন। মেয়েটা দৌড়াই আইছে, বাবা বাবা, একটা কালো ছেলে আইছিল, মানুষ পেলাম 2 কিসিমের দিকে তাকাই, একটা লোক করে দেখবার মতো বেশি সুন্দর, আর একটা লোক করে বেশি কাইল্লা। দেখবেন কাইল্লা হইলেও দেখেন মেয়েরা সামনে দা না চাইলে অফিসে দা চাইয়া মস্কারি করে, দেখ রে এটার যেমন আগুন দা হইরা দিছে,
আমি নিজে শুনছি মেসাম। মেয়েটা আইছে, বাবা কালো একটা ছেলে আইছিল, কালো কালো ও বাবা আইসে, দেখলাম মনটা খুশি, যাইতাছে মনটা কষ্ট, ব্যাপার কি বাবা? সুন্দরী মেয়ের বাবা ডাকতেছে, মাগো ছেলেটা নবীর সাহাবি গো মা, নবীর সাহাবি, নবী চিঠি দিয়া পাঠাইছেন। কিসের চিঠি? তোমার বিয়ের প্রস্তাব নবী নিজের হাতে লিখছে এই ছেলের জন্য। মেয়েটা চমকে উঠছে, বাবা বলো কি, নবী আমার স্মরণে নবীর হাতে চিঠি লিখছে? বাবা গো তাইলে আমার মন কয় মদিনায় বুঝি আমার চেয়ে দামি মহিলা আর নাই। বাবা কেন ছেলেটা ফিরে গেল, মনটা কেন কষ্ট হলো জানতে চাই। মাগো তুমি বড় সুন্দরী, ছেলেটা কালো, তুমি পছন্দ করো কিনা, রাজি হও কিনা? সময় চাইয়া তাকে বিদায় দিলাম, বিদায় তার মনটা কষ্ট। মেয়েটা একটা চিৎকার মারছে, বাবা গো কেমনে গো, রাসূলের পাঠানো ব্যক্তিটাকে তুমি ফিরাইয়া দিলা। বাবা তুমি জানো না আমার আল্লাহ বলেছে এই নবীর কথা মানার জন্য গো বাবা। নবী যখন চিঠি পাঠাইছে, আমি সুন্দরী মেয়ে নবীর কথা মানতে যাইয়া কালো আর সুন্দর বুঝি না, সুন্দরী মেয়ে নবীর কথা মানতে যাইয়া কালো ছেলের কাছে বিয়ে বসতে আমি রাজি হইয়া গেলাম। রাজি হলেন কাকে খুশি করতেন? নবীজিকে খুশি করার জন্য। বাবারা ভাইয়েরা, আমরাও জীবনের একটা কাজ লন করি নবীকে খুশি করার জন্য। নবী খুশি হইলে বলুন আমার আল্লাহ খুশি হবে কিনা? ডাকতেছে মেয়েটা, বাবা গো, ও বাবা আমি রাজি গো বাবা, আমি রাজি। শুধু সুন্দরী মেয়ে নয়, মদিনার মহিলারা আমার নবীর জন্য বড় পাগল ছিলেন। মদিনার ইতিহাসে পাওয়া যায় আমার নবী যুদ্ধে যাবেন, সৈন্যদেরকে নিয়ে রওনা হয়েছেন। মদিনার মহিলারা বাড়ির ভিতর থেকে তাকিয়ে তাকিয়ে কান্দে। কি করব রে, মহিলারা তো যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে। একটা মহিলা 6 মাসের একটা বাচ্চা কোলে লইয়া রাস্তায় দাঁড়াইয়া মাথাটা কাপড় দিয়ে ভালো করে ঘুরে কানতে কানতে জামা কাপড় ভিজাইতেছে। আমার নবীর সামনে আসলে প্রশ্ন করেন, মা গো রাস্তায় দাঁড়াইয়া এইভাবে কেন কানতেছো? মেয়েটা ডাকে, হুজুর মন মানে না গো, আমার এই নবীর চেহারায় কাফের বেঈমানেরা নিয়ে আঘাত করে, আমি তো যুদ্ধে যাইতে পারবো না গো নবী, নিষেধ হয়ে গেছে ইসলামে, মহিলারা যুদ্ধে যাওয়া যাবে না, কিন্তু আমার কেউ নাই আপনার পক্ষে দেওয়ার জন্য। হুজুর আমি কান্দি, আমার 6 মাসের ছেলেটা আপনি যুদ্ধের ময়দানে নিবেননি। আমার নবী ডাকে, মা 6 মাসের ছেলে যুদ্ধের ময়দানে নিলে কি লাভ হবে গো? সে কি তীর মারতে পারবে? বললাম মারতে পারবে। মেয়েটা কান্দে, হুজুর পারবে না, তীর মারতে পারবে না, বললাম ছাড়তে। আমি জানি আমার ছেলেটা 6 মাস বয়সও যদি হয় একটা কাজ নবীর পক্ষে করতে পারবে। কি কাজ করতে পারবে রে মা? হুজুর আমার ছেলেটারে কোলে করে নিয়ে যান, কোন কাফের বেঈমান যদি আপনার দিকে লক্ষ্য করে তীর মারে গো, এই তীরগুলি আপনার গায়ে লাগার আগে আমার ছেলেটারে তীরের সামনে ধরে রাখবে। তীরের আঘাতে আমার ছেলেটা কলিজা ছিদ্র হয়ে যাবে, জিহ্বা বাহির করে মা মা কইয়া কানতে কানতে মরে যাবে। আমি মায়ের দুঃখ নাই গো, আমার রাসূলের গায়ে যেন আঘাত না লাগে। হুজুর আমার নবীর গায়ের ব্যথা আমি সহ্য করতে পারবো না, আমার সন্তানের ব্যথা আমি সহ্য করতে পারবো। মদিনার একটা মহিলার জীবনীতে পাওয়া যায়, যুদ্ধের ময়দানে রাসূল শহীদ হয়ে খবর পাইছে, একটা দৌড় মারছে রে আওলাকে, সে পাগল বেশে। ও সিঁড়ি চালার মা বোনেরা, জীবনে কয়টা কাজ করেছো সেই নবীর ভালোবাসায়? আজকে তো সেই কাজের ঘর তোমাদের এলাকায় হয়ে গেছে। দৌড় মারছে আমার নবী বলে দুনিয়ায় নাই রে, রাস্তায় যারে পায় জিজ্ঞেস করে তোমরা কোত্থেকে আইছো? যুদ্ধের থেকে আইছো। আমার রাসূলের খবর কি? রাসূলের খবর দাও। ওই সৈন্যরা বলেন, সঙ্গীরা বলেন, ময়দানের লোকেরা বলেন, তুমি যে রাসূলের খবর জিগাও আসল খবর পাইছো নি? তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা চিৎকার মেরে ডাকে, রে পথিকেরা, আমি স্বামীর কথা জিগাই নাই, রাসূলের কথা জিগাইছি। আরেকটু দৌড়াইয়া গেলেন, আরেকজন বলি, কই যাও পাগল বেশে দৌড়াইয়া? তোমার কলিজার টুকরা সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই মহিলাটাকে, তুমি কে গো? সন্তানের খবর কইলা, আমার রাসূলের খবর কইলা না।
আবার পাগল বেশে দৌড় মারলে আরেকজন বলে দৌড়াইয়া কই যাও পাগল বেশে, তোমার আপন ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলাটা কান্দে, মাবুদ তারা কেমন ব্যক্তি গো, আমার স্বামীর খবর দিল, ছেলের খবর দিল, ভাইয়ের খবর দিল, আমার রাসূলের খবর দিল না। আমি আমার ছেলের খবরে যাই নাই, ভাইয়ের খবরে যাই নাই, স্বামীর খবরে যাই নাই, আমি আমার রাসূলের খবরের জন্য রওনা হয়েছি। বাবারা ভাইয়েরা, সেই রাসূল উম্মতের দরদি রাসূল, সেই নবীর ঘর আপনাদের মাঝে। এই নবীর ঘরকে ভালোবাসার অর্থই হবে গো আমার সেই নবীকে ভালোবাসা। বলতেছিলাম আসওয়াদ যাচ্ছে, মনটা বড় কষ্ট, মেয়েটা পিছন থেকে ডাকতেছে, বাবা গো রাসূল পাঠাইছে, ছেলেটার মনে কষ্ট গো, রাসূল যদি শুনে তুমি খালি দিছো আমার নবীর মনে কষ্ট যাবে। বাবা গো নবীর মনে কষ্ট দেওয়া যাবে না গো বাবা, আমি রাজি হয়েছি, তুমি ডাক দাও, ডাক দাও, ডাক দাও বাবা, ডাক দাও না, যাইতেছে গা তো। বাবা পিছনে গিয়ে ডাক দেয়, আসওয়াদ কালামিয়া আসেন। অহনের ডাক্তার রংটা ভালো, ডাকের সাইজে কি কয়, অহন কি বিয়া হইব? দাওয়াত দিলে যাইবেন নি? সবাই কয় না, এই বিয়াটার দাওয়াত দিলে যাইবেন আপনারা? খালি হাতেই যাইবেন? কিছু নিতেন না? ওখানে বাঙালি নেয় না, ঠগা ঠগা। বন্ধুর বিয়া খাইছে 500 টাকা দিয়া, বন্ধু তো খেয়াল রাখছে কার কার বিয়া কি দিয়া খাইছে, হ্যার বিয়াত সবাইরে দাওয়াত দিছে। আর একটা 7 বছর আগে বিয়া হয়েছিল, হেডারে দাওয়াত দিছে। আবার কই আইছে, তোর বিয়াত কিলাম 500 টাকার প্রেজেন্টেশন দিয়া খাই গেছি। হ্যাঁ বাইত গিয়া কয় 3টা ফুলা মাইয়ার বাপ হইছে। বাচ্চার মারে কয় কি গো, বন্ধু তো দাওয়াত দিয়ে গেছে রবিবারে বিয়া, 500 টাকা দিয়ে আমার বিয়াত খেয়ে গেছে, অন্ত যাওন লাগবো। বাড়ি অলনি কয় তুমি কি আর বিয়া করবা? কয় না। তো গেলে কি হইব, না গেলে কি হইব, তুমি তো বিয়া করে দিলেছ। 500 টাকা বিয়াত না দিয়া 150 টাকা একটা ফার্মের মুরুগ লইয়াও আমরা বাড়িতেই বিয়ার আয়োজন করে লাই। আচ্ছা এই কাজটা কি সঠিক হইব? এটা বন্ধুর সাথে বন্ধুর বেইমানি হবে না? তবে আমি আপনাদের কাছে অনুরোধ করি, বন্ধুর সাথে বেইমানি করেন। যে রাসূল আপনাদের মায়ায় আরশে গেল না, সিদরাতুল মুনতাহায় গেল না, জান্নাতুল ফিরদাউসে গেল না, এই নবীর সাথে বেইমানি করেন না। বৈশাখে দাওয়া কাটির ঝামেলা, বেচারি ফার্মের মুরুগ বইছে, এদিক দা বাড়িতে ধান আইতেছে, মনি মানু কামের ঝামেলা, বেচারি ধানের মধ্যে মুরুগ লাগে, ছাগল লাগে, গরু লাগে, ফুলাফানে বিরক্ত করে। একবার মুরুগ ধান দেখতে যা, আবার তরকারির কাছে যা, লবণ দিছে 3 বার তরকারি, 3 বারের পরও আবার আইছে, লবণ দিলাম কিনা, আরো লবণ লই আইছে, আধা কেজি হইব। 3 বার এক তরকারিত লবণ দিলে আপনারই কন এটা খাওন যাইব? পরে বেটা খাইতে হয়েছে, দুপুরে দিছে তরকারি, মুহ দিয়া দেহে লবণ ছাড়া আর কিচ্ছু নাই। বিবি কি করলি, কি করলি, কি তরকারিত লবণ ছাড়া কিচ্ছু নাই, মুহ দেওয়ার মতো না। হে জিদ দে বাড়ির সামনে গিয়ে বইছে, অন্য বন্ধুরা বিয়া খাই আইতাছে, কিরে তোর ঘনিষ্ঠ বন্ধু তুই গেলি না? কয় দোস্ত বেজাল আসিন, খাওন দাওন কি মনে হয়েছে রে? কয় জীবনে এই বিয়া খাইছি না। একটা দেশি মুরুগ আস্তা করে দিছে, আর খাসি সামনে 2 বাড়ি করে একজনে দিছে, গরু সামনে তা দৌড়তাছে। আসওয়াদ ডাকছে, আইছে কাছে, মেয়ের বাবা ডাকে, আসওয়াদ আমার মেয়ে তো রাজি হয়েছে বাবা। আসওয়াদ কো আলহামদুলিল্লাহ রাজি হয়েছে? হ বাবা একটা কাজ করতে হবে, বিয়ে হইলে তো মহারানার টাকা দরকার, মহারানার টাকা আনছ? আসওয়াদ কয় চাচা নবীর চিঠি ছাড়া আমার কিচ্ছু নাই। আচ্ছা এই নবীর একটা সিডি যদি থাকে আপনার কাছে আর কিছু লাগবো? বাস্তবে আইন প্রধানমন্ত্রী চিঠি দিয়া ওনার অফিসের একটা পিয়নকে ময়মনসিংহ পাঠাইছে, প্রধানমন্ত্রীর সিল চাপ্পুর দিয়া সিডিটা লইয়া হ্যাঁ আইতাছে। যদি অফিসের পিয়ন হ্যাঁ বাসও উঠলে ট্রেনও উঠলে হ্যাঁ দাম কত কমছে? যদি একবারে ওসি সাহেব ডিসি সাহেব এসপি সাহেব হয়, যদি দেহে তারা তো প্রধানমন্ত্রীর চিঠিটা, আচ্ছা হ্যাঁ একটু হিসাব করতো না?
সর্বনাশ, আপনি এই ব্যক্তি প্রধানমন্ত্রীর সিটিওয়ালা ব্যক্তি দেখলে যদি এসপি সাহেব ওসি সাহেব খবর হয়, তাহলে রাসূলের চিঠি লইয়া কবরে গেলে আল্লাহর ফেরেশতাদের কি খবর হইতো না? কেমন খবর হয় এই তো আয় করছি, দেখেন না বাস্তব ঘটনা। আসওয়াদ নবীর চিঠি ছাড়া আমার কিচ্ছু নাই। মেয়েটা ডাক দিছে, আবু আবু পর্দার ভিতরে এন। পিছে গেছে, কি মা? বাবা আপনারা ধনী মানুষ, বাবা গো আপনারা ধনী, রাসূল যখন পাঠাইছে আপনার অনেক সম্পদ আছে, রাসূল খুশি করার উদ্দেশ্যে আপনি কিছু টাকা আসওয়াদকে দেন মহারণা দেওয়ার জন্য, যৌতুক না, সাহায্য দেন। সাহায্যকারীকে কেমন মেয়ে ও বাবারে বোঝায়, মেয়ে বাবারে বুঝায়, সাহায্যকারীকে আল্লাহ রাসূল ভালোবাসেন। বাবা আপনারা ধনী, ও শিরির চালার ধনীরা, কে আছো তোমরা? সেই ধনী কে আছো? কার ভাগ্যে কার নসিবে আছে সেই পরিমাণ ধনী হইতে? বাবা কিছু টাকা দেন, খুশি হবে রাসূল, খুশি হবে আল্লাহ। মেয়ের পরামর্শে বাবা ধনী মানুষ তো কিছু টাকা ছেলের হাতে দিলেন, বাবা এটা তোমাকে সাহায্য দিলাম, তুমি এটা মহারণা দিবা, যৌতুক না কিন্তু, যৌতুক হারাম, যৌতুক হারাম, যৌতুক হারাম। 3 বার কইলাম, এরপরও কালকে আবার ফেস লাগাইন না, তোফাজ্জল মৌলভী কয়ে গেছে কিছু লোন যাইব, হারাম। আচ্ছা বাবা দিছেন, এবার মেয়ের বাবা জিগায়, আসওয়াদ বিয়ে হইলে তো একটা নতুন কাপড় কমপক্ষে দরকার, নতুন কাপড়টা পরবে, নতুন কাপড়ের কোনো টাকা কি তোমার কাছে আছে? একটা নতুন কাপড় কি কিনতে পারবা? আসওয়াদ কয়, চাচা এমটি পকেট, অন কিছু সাহস হইছে, কিছু পাইছে তো, এমটি পকেট, দিলে দেন, না দিলে কন আমি যাইগা, আমারে ঘুরাইন না। একবার ঘুরাই আনছেন, আবার বাইরে কিন্তু আর আইতাম না। মেয়েটা হ্যাঁ আবু এদিকে কি এত টাকা দিচ্ছেন মহারণার জন্য? বাবা একটা কাপড়ের টাকাও দেন, বাবা রাসূল খুশি হবে, আল্লাহ খুশি হবে। কেমন মেয়ে ও বাবারে পরামর্শ দেয় এমন একটা কাজ করতো যেই কাজে আল্লাহ রাসূল খুশি হবে। আর ওখানের দিনের মেয়েরা বাবারে আর এই পরামর্শ দেয় না, বরঞ্চ আরো কয়, বাবা এইবারে রোজার ঈদের কাপড় কি কাপড় আনছো দেখছি, এটা পছন্দ হয়েছে না, আগামী রোজার ঈদে আমি নিজের কাপড় নিজে কিনুম। এবারই হুমকি মারছে, মাগো তোমার বাবার উপরে থাকো, তুমি পর্দায় থাকো, তুমি বেপর্দা হয়ে মার্কেটে যাওয়ার চেষ্টা তুমি করো না। বাবা কিছু সাহায্য দেন একটা কাপড়ের জন্য কিছু টাকা দিলেন, এই কাপড়ের টাকাটা নিলেন, নিয়া আসওয়াদ দৌড় দিলেন মদিনার মার্কেটে দৌড় দিয়ে কাপড়ের দোকানে ঢুকলেন। দোকানদার ভালো একটা কাপড় দে, আমার ভাগ্য ভালো, নবীর পক্ষ নিয়ে আমি ভাগ্যবান, আজকে কালো ছেলে হয়ে সুন্দরী মেয়ে বিয়ে করব, ভালো একটা কাপড় দে। দোকানদার অনেকগুলি কাপড় সামনে দিলেন, দেখেন কোনটা নেবেন কোনটা না, কোনটা নিলে ভালো হয় আপনি পছন্দ করেন। নিজে পছন্দ করলেন একটা কাপড়, এটাই বুঝি নিবেন। এমন সময় দেখা গেল কে যেন রাস্তা দিয়ে পাগলের মতো দৌড়ায়, এতিমের মতো কান্দে আর ডাকে, মদিনার সাহাবীরা রে, ও মদিনার দোকানদারেরা, মদিনার যুবকেরা, খবর পাইছো নি? আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। এই কথা শুনে দোকানদারেরা আর দোকানদারি করবে না, দোকান বন্ধ করে রাসূল বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। যুবকেরা খেলার মাঠ থেকে নিজের নিজ ব্যক্তিগত কাজ থেকে দৌড়ে যাইয়া বাড়িতে গিয়ে যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে লইয়া ডাকে, মা গো, ও মা, কই গো মা, বিদায় দাও গো, রাসূল বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে, মা গো বিদায় দাও, দেখা হবে গো মা হাসরের ময়দানে। যুবকেরা বিদায় হলো, দোকানদারেরা দোকান বন্ধ করলো। আসওয়াদ মহারণার টাকাগুলো লইয়া, বিয়ের বাজারের টাকাগুলো লইয়া দোকান থেকে বেরিয়ে গেছে। নিজেকে নিজে প্রশ্ন করতেছেন, এরে আসওয়াদ, রাসূল বলে যুদ্ধে চলে গেছে রে, তুই কি বিয়ে করতে যাবি না রাসূলের মায়ায় যুদ্ধ করতে যাবি? বিয়ের বাজার করবি না যুদ্ধের বাজার করবি? আসওয়াদের মন ফাইসালা দিয়ে দিলেন, না না বিয়ের বাজার করব না, আমি সবগুলো টাকা দিয়ে যুদ্ধের বাজার করব। শিরির চালার যুবকেরা জীবনে একটা
টার্গেট করো গো, আমরাও যদি সুযোগ পাই এই সুযোগ কাজে লাগাবো, বিয়ের বাজারের টাকা দিয়ে নবীর ভালোবাসার বাজার করব। যুবক আসওয়াদ বিয়ের বাজারের টাকা লইয়া, মহারানার টাকাগুলো লইয়া তরবারির দোকানের মধ্যে ঢুকে গেলেন। তরবারির দোকান থেকে ঢাল তরবারি কিনে ডাকতেছে, দোকানদার রে, আমার রাসূল কোন পথে যুদ্ধের ময়দানে গেছে রে। পিছে পিছে দৌড়াইয়া যাইয়া যুদ্ধে শরীক হলেন। যুদ্ধ করতে করতে হযরতে আসওয়াদ শহীদ হয়ে গেছে। 70 জন সাহাবা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। আমার নবী নিজেও ব্যথায় ব্যথিত। যুদ্ধ শেষ, যুদ্ধ থেমে গেলে রাসূল ডাকতেছেন, সাহাবীরা রে, আমার এই শহীদদেরকে দাফন করে দাও। শর্ত হলো গোসল দিও না, রক্তমাখা জামা কাপড়গুলো পাল্টাইও না, এই রক্তমাখা জামা সহ দাফন করে দাও। হাসরের ময়দানে আমি নবী এই শহীদগুলো লইয়া আল্লাহর আরশের কিনারে যাইয়া দাঁড়াবো, দেখাবো আমার উম্মতের মতো কেউ নিয়ে আল্লাহকে পাওয়ার জন্য এইভাবে কষ্ট করেছে। এবার দাফনের কাজ শুরু হলে কিতাব লেখে 69 জনের দাফন শেষ। 70-এর মাথায় আসওয়াদ দূরে পড়ে আছে। আমার নবী 2 কদম সামনে গিয়ে দেখে আসওয়াদ নতুন তরবারি হাতে চিত হয়ে পড়ে আছে, শহীদ হয়ে গেছে। আমার নবী ডাকে, রে আসওয়াদ, মদিনার হুর বিয়ে করতে পাঠাইছিলাম, মদিনার হুর বিয়ে করলি না, যুদ্ধের ময়দানে জীবন দিয়ে বিদায় হলে। আসওয়াদ রে, নতুন তরবারিটা হাতে রে। আসওয়াদ, একজন সাহাবী বলেন, হুজুর বিয়ের বাজার করতে এসে আপনি যুদ্ধে গেছেন, খবর পাইয়া বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার করেছে, আসওয়াদ শহীদ হয়েছে। আমার নবী ডাকে, মাবুদ, আমার আসওয়াদকে তুমি কি দিবা গো আল্লাহ? মদিনার হুর নিল না, রাসূলের পক্ষ নিয়ে জীবন দিয়ে দুনিয়ার থেকে বিদায় হলো, আমার আসওয়াদকে তুমি কি দিবা গো আল্লাহ? আসওয়াদের লাশটা ধরে ধরে কবরের দিকে নিয়ে আসতেছে। গোসল লাগবে না, কাফন লাগবে না, শুধু দাফন করে দিবে। আমার নবী আসওয়াদের কবরের পাশে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের পাশে হাসতেছেন কেন, ব্যাপার কি? আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না রে। সাহাবীরা, হুজুর কি দেখে হাসছেন জানতে চাই। রে সাহাবীরা, আমার আসওয়াদ মদিনার হুর বিয়ে করতে যাইয়া যুদ্ধের খবর শুনে বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে কবরে রওনা হয়েছে। আমি নবী আসওয়াদের কবরের পাশে দাঁড়াইয়া দেখি রে, আমার আসওয়াদের কবরে মদিনার হুরের পরিবর্তে আমার আল্লাহ জান্নাতের হুর পাঠাইয়া দিছে। এমন একটা বাজার যদি আমাদের জীবনে হয়ে যায়, আমরা করতে পারি, বলুন আমাদের লাভ হবে না লস হবে? বাবারা ভাইরা, আসুন, সে নবীর কথা মানছে। আসওয়াদ কবর যাইবার আগে জান্নাতের হুর কবর আইছে। এ নবীর কথা মানার জন্য কোরআন শরীফে আল্লাহ বলেছে, আর সেই নবী আমাদের উদ্দেশ্যে কথা বলতেছেন। প্রথম কথাটা আপনাদের সামনে আনছিলাম, কাফা বিল মাউতি ওয়াইজান, একটা ওয়াজ যথেষ্ট, মৃত্যুর কথাটাকে স্মরণ রাখা। দ্বিতীয় কথা হলো নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি, নামাজ পড়লে আমরা বেহেশতের চাবি পাবো। আরেকটা বলছিলাম, মা বাবার পায়ের নিচে জান্নাত, কত সহজ পথ, মা বাবার সাথে খেদমত করব, ভালো ব্যবহার করব, জান্নাত সন্ধান করব। আরেকটা কথা হলো, সব কথার শেষ কথা হলো, এই ওয়াজগুলি, এই আয়াতগুলো, এই হাদিসগুলো বুঝতে গেলে রাসূল বলছে, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। সব কথার শেষ কথা হলো, নবীজি বলছে মেয়ে এবং পুরুষ উভয়ের জন্য এই জিনিসগুলি বুঝা পরিমাণ এলেম অর্জন করা সকল মুসলমান মেয়ে পুরুষের জন্য ফরজ করে দিয়েছে। কাজী এই কাজগুলি আমরা শিখতে হবে, করতে হবে। এই শিক্ষার জন্য গড় হলো মাদ্রাসা। আজকে এখানে মাদ্রাসা, আপনাদের এলাকায় নবীর বাগান, নবীর ঘর। আজকে দেখি আমি নবীজির ভালোবাসায়, মসজিদের ভালোবাসায়, নবীর ঘরের ভালোবাসায় আপনাদের কাছে এখন দোয়া করব আপনাদেরকে নিয়ে। আসুন দোয়া করি। নিজেদের গুনার জন্য তওবা পাঠ করুন, মা বাবার জন্য চোখের পানি জমা করুন। মাওনা চৌরাস্তা থেকে আসছে ক্যাসেট করার জন্য, ওনাকে অনুমোদন দেওয়া আছে, কাগজে অনুমোদন দেওয়া। জনাব মাহতাব ভাই, ওনার আব্বা তাবলিগ জামাতের বড় একজন কর্মী ছিলেন, আজকে দুনিয়ায় নাই। আল্লাহ যেন ওনাকে মাফ করে জান্নাতের ফায়সালা দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, জানি না কিভাবে তোমারে ডাকবো, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহগুলো ক্ষমা পাবো, জানি না কিভাবে ডাকলে তোমারে খুশি করতে পারবো। মাবুদ গো, হাজার হাজার তোমার আদুরের বান্দাগুলো লইয়া, পর্দার আড়ালের মা বোনদেরকে লইয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ গো, তোমার এই বান্দার হাত দেখে তোমার মায়া লাগেনি গো আল্লাহ। এই গভীর রজনীতে তোমার বন্ধুর ঘরের মেহমান হইয়া হাত বাড়াইছি। দুনিয়ার জমিনে দেখছি সন্তানরা ছোটকালে যদি মার দিকে হাত বাড়াইতো, মা টাইনা টাইনা হাতের মধ্যে চুমো দিত আর বলতো, আমার দিকে হাত বাড়াইছো, আমার মন চায় তোমার কলিজাটা খুইলা দিয়া দিতাম রে বাবা। বাবার কাছে হাত বাড়াইলে বাবা টাইনা টাইনা কুলে নিত, দুই গালে চুমু দিত, পকেট থেকে 500 টাকার নোট বাহির করে দিত। মা বাবার মতো দরদি যদি সন্তানে হাত বাড়াইলে মা কলিজা সিরা দিতে চাই, বাবা 500 টাকার নোট দিয়া দেয়। তোমার আদরের বান্দারা যে তোমার 99 ভাগ মায়ার দুয়ারে হাত বাড়াইছে গো, তুমি তাদের কি দিবা গো আল্লাহ? তুমি তাদের খালি হাত কেমনে ফিরাইবা গো আল্লাহ? মাবুদ গো, একটা দরখাস্ত দাবি তোমার কাছে করি, এই জীবনে যা গুনাহ করেছি এই মাহফিলের উসিলায় আমাদের সবগুলো গুনাহ তুমি ক্ষমা করে দাও। মাবুদ রে, ক্ষমা যদি না করো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও। নিদয়া নিষ্ঠুর আজরাইল রে, কবে জানি কার বিছানার পাশে হাজির হইয়া যাও, কবে জানি সুন্দর বিছানার থেকে মৃত লাশ 4 দনে দৌড়ে নামাবে। একজনে মাথায় ধরবে, আরেকজনে পিঠের নিচে হাত দিবে, আরেকজনে কোমরের নিচে হাত দিবে, আরেকজনে পায়ে ধরে টাইনা টাইনা নামাবে। আদুরের বড় মেয়েটা দৌড়াইয়া এসে বাবার বিছানার পাশে দাঁড়াইয়া ডাকবে, বাবা এই বিছানা খালি করে কই যাইবা গো বাবা? এই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো। জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। তুমি যদি রাগ হও, তোমার বান্দার দুঃখ কে শুনবে গো? তোমার বান্দার মনের কথা কার কাছে কইব গো আল্লাহ? হাজার হাজার মানুষের সামনে কোন কোন এলাকায় দেখছি কালেকশন করলে মানুষ চলে যায়, তারা দি গেল না গো, কি জানি তাদের মনে দুঃখ আছে গো। কার মনে জানি দুঃখ মানায় রে, মানায়। মা গো, ও মা, মা কইয়া ডাক দেওয়ার সুযোগ কার জানি চিরতরে বন্ধ হয়েছে গো আল্লাহ। বাবা নাই, বাবা নাই রে, বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে। যার বাবা নাই গো, কেমনে বাবার কথা বলবো গো আল্লাহ? যেই বাবা মাথার গাম পাতাই পড়তো, রোজগার করে সন্তানের লালন পালন করছে, মুখের খাবার বাহির করে বাবা সন্তানের মুখে ঢুকাইতো রে। ওই মা কই, সন্তান কোথাও গেলে পিছে পিছে যাইতো, রাস্তা পর্যন্ত যাইয়া মা সন্তান রিকশায় উঠে গেছে, রিকশা টান মারছে রে, মার কলিজা যেন সিরা যাইতাছে। যত দূর রিকশাটা দেখা যাইতো, মা রাস্তার কিনারে এতিমের মতো দাঁড়াইয়া থাকতো গো আল্লাহ। এ মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে, বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও।
কত ছেলেরা মার জন্য দোয়া চাইয়া টাকা দিছে। এতে বোঝা যায় গো মার অভাবীরা তো মার কথা বলতে পারে না। অভাবী যারা কান্দে গো আল্লাহ, এই চোখের পানি দেখলে তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না রে আল্লাহ? এই মুহূর্তে ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া ওলাদ বংশধর্মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী এই এলাকার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ গো, আজকে যে মাদ্রাসার মাহফিল, তোমার বন্ধুর বাগান মাদ্রাসা, মাদ্রাসা যদি না হয় চলবে না ইসলাম, চলবে না মসজিদ, চলবে না জগৎ। আল্লাহ গো, আলেম ওলামাদের ঘর মাদ্রাসা, আলেম ওলামা জন্ম হবে। আল্লাহ এই তোমার বন্ধুর ঘর মাদ্রাসা তুমি কবুল করে নাও। এই মাদ্রাসায় যারা সাহায্য সহযোগিতা করেছে সবাইকে তুমি তোমার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। তোমার নবীর স্বপ্নে দেখাইয়া কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। আল্লাহ মাদ্রাসার কমিটির ভাইদেরকে হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ যারা জায়গা দিয়েছে, জমি দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, মাদ্রাসার পক্ষে জানে মালে খাটছে, সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। ইয়া আল্লাহ, মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও, যুবকদেরকে খালেদ বিন ওলীদের মতো বানাইয়া দাও, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাগণকে আবু বকর সিদ্দিকের মতো কবুল করে নাও। মাবুদ, যারা আমাদের মধ্যে বিমারি সকল বিমারিকে শেফা করে দাও। যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। ইয়া আল্লাহ, যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে করবে জমির ফসলে বরকত দাও। ইয়া আল্লাহ, যারা লেখাপড়া করে সকলের লেখাপড়ায় বরকত দিয়ে দাও। আল্লাহ গো, এই মাদ্রাসায় শিক্ষক ছাত্র কমিটির সকল ভাইদেরকে তোমার কুদরতি হাতে দিলাম, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসায় যারা ছাত্র হয়ে আসবে গো সবাইকে হক্কানি আলেম একজন আল্লাহ ওয়ালা বানাইয়া দিও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই, তোমার বন্ধুর ঘরের উসিলাই, সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।